নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবেন। দেখুন, ভোটের রেজাল্ট 4ই মে। মার্কেট কিন্তু কি বলছে, মার্কেটে কি মোমেন্টাম আসতে চলেছে, কোন পার্টি জিততে চলেছে এবং মার্কেটে তার প্রভাব কেমন হবে, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করবো আজকে। একটা পরিষ্কার কথা বলে দিই, আপনি যদি স্ক্রিনের দিকে একবার দেখেন, দেখুন নিফটি বর্তমানেতে 24,000 লেভেলের কাছাকাছি আছে এবং লাস্ট যে ট্রেডিং সেশন, সেই সেশনে থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, সেই সেশনেতে অলমোস্ট আর যে ফলটা হয়েছিল 23,800 অব্দি কিন্তু মার্কেট এসেছিল। সেখান থেকে কিন্তু মার্কেট রিকভারি করে উপরের দিকে উঠেছে। দেখুন, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, বর্তমানে যে এক্সিট পোল চলছে, সেই এক্সিট পোল অনুযায়ী যে বিজেপি সরকার আছে, সে কিন্তু জেতার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। আগে থেকে বলে দিচ্ছি, এক্সিট পোল অনুযায়ী সম্ভাবনা বেশি। এর আগেও আমরা যে শেষ ইলেকশন হয়েছিল, সেটা হচ্ছে লোকসভার ইলেকশন 2024 সালেতে। আমরা দেখেছি 6ই জুন যে রেজাল্ট বেরিয়েছিল, সেই ক্যান্ডেলতে যদি আমরা একবার যাই, সেই ক্যান্ডেলটা সকলেরই মনে আছে। এই যে আপনি দেখুন, এটা 6 তারিখে তো, হ্যাঁ 4ই জুন, 4ই জুন যে ক্যান্ডেলটা হয়েছিল, সেই ক্যান্ডেলেতে 23,180 থেকে নিচের দিকে 21,295, এই যে ক্যান্ডেলটা আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনেতে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, সেটা কিন্তু জবরদস্ত মোমেন্টাম হয়েছিল। ঠিক আছে, এই ক্যান্ডেলটা বুঝতে পারছেন? তো এইরকম মোমেন্টাম কি আসতে চলেছে অবশ্যই জানবো, ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখুন। দেখুন, এইটা হচ্ছে বিধানসভার ভোট। আমরা জানি কেরালা, আসাম, ওয়েস্ট বেঙ্গল, তারপরে আছে পন্ডুচেরি, আরও একটা রাজ্য আছে। টোটাল 5টা রাজ্যের ফলাফল কিন্তু 4 তারিখ, 4ই মে কিন্তু আসছে। তো এই দিনেতে মার্কেটের মধ্যে কি মোমেন্টাম আসতে চলেছে দেখুন। মার্কেট অ্যাকচুয়ালি নিউট্রাল, মার্কেটের মধ্যে কোনো কিন্তু এফেক্ট কিন্তু নেই। আমরা যদি দেখি, মার্কেটের মধ্যে কোনো রকম এফেক্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না আপাতত। বুঝতে পারছেন? মার্কেট দেখুন একদম স্টেবল। ট্রেড ডিল গেল, বিভিন্ন রকম যুদ্ধ গেল, যাই হোক মার্কেট কিন্তু খুব স্টেবলই আছে, খুব একটা বেশি মোমেন্টাম হয় না, ডাউনফল হয়েছে, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে রিকভারি দেওয়ার চেষ্টা করছে। দেখুন, এবার কে জিতবে আপনার মনে হয়, যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী। দেখুন, আমি একটা কথা বলছি আপনাদেরকে, এর আগে যে ফলাফল হয়েছিল, সেখানেতে যে এক্সিট পোল হয়েছিল লোকসভাতে, তখন কিন্তু মিডিয়া বলুন, সব জায়গায় বলুন, একটাই নাড়া চলতো যে 400 পার। শেষমেশ কি দেখা গেল, 400 পার কিন্তু বিজেপি করতে পারেনি। তাকে কিন্তু শরিক দল ধরতে হয়েছিল নিজে গভর্নমেন্ট করার জন্য। মানে তখন যে সিট দরকার ছিল, সেই সিট কিন্তু কত 240 সামথিং সিট ইন্ডিয়া জোট পেয়েছিল। আমরা যদি একবার দেখে নিই রিপোর্টে কি দেখাচ্ছে, এখানেতে আপনি দেখতে পাবেন যে গত যে ভোট হয়েছিল, গত যে ইলেকশন হয়েছিল, গত লোকসভা যে ইলেকশন হয়েছিল, বিজেপি পেয়েছিল 240টা সিট। ওকে, আর এনডিএ এনডিএ অ্যালায়েন্স টোটাল পেয়েছিল 293। ওকে, মেজরিটি ছিল 272 সিট থাকলে, তাহলে কিন্তু সরকার গঠন করতে পারতো। সেক্ষেত্রে কিন্তু বিজেপি করতে পারেনি। এই যে করতে পারেনি, তার কারণ কি? তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা 2014 সময় থেকে যে জনপ্রিয়তা ছিল, সেই জনপ্রিয়তা কিন্তু আজকে সেই জনপ্রিয়তা নেই। কেন নেই? আমরা দেখেছি বিভিন্ন ট্রাম্পের আদেশে নরেন্দ্র মোদী কাজ করছেন। এটা ছাড়াও আমরা আরও দেখেছি যে গুরুত্বপূর্ণ সেরকম পদক্ষেপ ভারত নিতে পারেনি। তার ডলারের তুলনায় টাকা ভ্যালু কিন্তু অনেক কমে গেছে, বর্তমানে 95 ছুঁয়ে গেছে। এটা ছাড়াও ভারতের যে ইকোনমিক অর্থনৈতিক স্ট্রাকচার ছিল, চতুর্থ থেকে একদম ষষ্ঠতে চলে আসছে। তো সেরকম কিন্তু উল্লেখযোগ্য পদক্ষেপ এটার জন্য মানুষ কিন্তু যে বিজেপিকে ভোট দেবে, সেরকম কিন্তু আমরা দেখতে পাইনি। প্রথমে ছিল জোশ, তখন মানে এক কথায় চলতো, কিন্তু বর্তমান সিচুয়েশনে যদি আমি দাঁড়িয়ে দেখি, তাহলে কিন্তু পশ্চিমবাংলাতে একটা জিনিস চলছে, সেটা হচ্ছে পরিবর্তন চাই। এই পরিবর্তনের জন্য কত ভোট বাড়তে পারে? কিন্তু অনেকেই আছে যে মমতা ব্যানার্জি অনেক গরিব মানুষদের জন্য যে টাকার পরিমাণ বৃদ্ধি করেছে, বা যুবসাথী বলুন, বিভিন্ন প্রকল্প এনেছে, সেক্ষেত্রে অনেক ইয়ং জেনারেশন যারা ভোট দিত নরেন্দ্র মোদীকে, বা সেক্ষেত্রে যদি বামফ্রন্ট একটা উল্লেখযোগ্য মানে সিট পেয়ে যায়, বেশি সিট পেয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ভোট ব্যাংক কিন্তু চেঞ্জ হতে পারে। এক্ষেত্রে দেখুন, ডেটা একবার দেখে নিন, ডেটা কি বলছে, ডেটার উপরেই কিন্তু আমাদের সবকিছু চলে। 2021টা কিন্তু আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য। তখন কিন্তু এক্সিট পোলেতে 2021 মানে 21 সালে যে এক্সিট পোল হয়েছিল, সেখানে কিন্তু পরিষ্কার বলেছিল
এক্সিট পোলে তৃণমূল 155খানা সিট পাবে, সেক্ষেত্রে টিএমসি পেয়েছিল 216খানা। দেখতে পাচ্ছেন বিজেপি কিন্তু একটু কম, কিন্তু সেক্ষেত্রে দেখা গেল বিজেপি অনেকটাই কম। এই যে 2021 সালে একটা সুবর্ণ সুযোগ ছিল বিজেপির কাছে সরকার গঠন করা, তখন বিভিন্ন ইস্যু ছিল, কিন্তু যে 2026 যে ইলেকশন হলো এখানে কিন্তু সেরকমভাবে একটা উল্লেখযোগ্য ইস্যু নেই যে মানুষ সরকার ছেড়ে মানে শাসক দল ছেড়ে অন্য বিরোধী পার্টিকে ভোট দেবে। 2021 কী ছিল? 2021-তে হিন্দু মুসলিম ছিল, বাংলাদেশ পাকিস্তান এইরকম একটা ইস্যু ছিল, যার ফলেতে তৃণমূল সরকার অনেকটা বেকায়দা হয়ে গিয়েছিল এবং অনেকেই ভাবছিল হয়তো এবার সরকার গঠন করবে, কিন্তু মানুষ সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করলো বিজেপিকে। এবার দেখুন মানে কি, এবার যদি সরকার গঠন করতে হয় তাহলে তো যে সিটের দরকার সেই সিট কিন্তু বিজেপিকে কালেকশন করতে হবে। সেটা কিভাবে করবে বিজেপি জানে, মাঝে মাঝে মানে ওরা জানে যে ভোটের পরও কীভাবে কী কালেকশন করতে হয় সিট। আমি জাস্ট জেতার কথা বলছি। 2026-এ আমার যেটা ধারণা যে তৃণমূল আগের মতনই সিট পাবে এবং সামান্য হয়তো কিছু কম পাবে। তার মানে হচ্ছে আমি যেটা বলতে চাইছি, আমি দেখিয়ে দিচ্ছি কত সিট পেতে পারে। মোটামুটি অ্যারাউন্ড 200-র কাছাকাছি সিট পেতে পারে। দেখুন এটা আমার অ্যানালিসিস। দেখুন সবার মতামত যে সমান হবে এটা নয়, আমার মনে হয় টিএমসি 200 সিট পেতে পারে, যেক্ষেত্রে বিজেপি আগের বারে 77 ছিল, সেই 77 থেকে হয়তো 90 যেতে পারে, অথবা এটাও হতে পারে ভোট কিন্তু কমে যেতে পারে। কেননা আগের বারে যে ইস্যু ছিল এবারে কিন্তু স্ট্রং সেরকম কোনো ইস্যু নেই এবং জনহিতকর কিছু কাজ তেমন কিন্তু করে দেখাতে পারেনি বাংলাতে। দেখুন অন্য জায়গায় কী করিয়েছে, বিহারেতে কী করিয়েছে, সেক্ষেত্রে টাকা দিয়েছে তাদেরকে, বাংলায় তো টাকা দেওয়ার কোনো সুযোগ পায়নি। তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় টিএমসি যদি 200 পায়, বিজেপি কিন্তু এই 60 থেকে 70 বা 80, 60 থেকে 80-র মধ্যে ওকে এই সিট পাওয়ার চান্সেস আছে। এটা হচ্ছে আমার অ্যানালিসিস। দেখুন সবার অ্যানালিসিস সমান নয় এবং বাম্প যে 0 আছে, 0 থেকে 1 অথবা 2 যেতে পারে, এটা আমার সম্ভাবনা। ঠিক আছে, তো তাহলে আমি কি বলছি, টিএমসি 200 পেতে পারে, বিজেপি সেক্ষেত্রে 60 থেকে 80। আমি কিন্তু কমিয়ে দিলাম কিছুটা। কেন কমিয়ে দিলাম? দেখুন আমি কাকে ভোট দিয়েছি সেটা ম্যাটার করে না, আমি এটা জাস্ট মার্কেট পারপাসে বলছি, বা যেহেতু একটা বলার জায়গা, যেহেতু পশ্চিমবঙ্গবাসী সকলেই আলোচনা করছে, তো আমরা এডুকেশন পারপাসে আলোচনা করতেই পারি, কোনো সমস্যা নেই। এবং কি হতে পারে দেখুন, ভোট তো অলরেডি হয়ে গেছে, ভোট যা হবার হয়ে গেছে, এবার রেজাল্ট, আমার যে বক্তব্য সেটা কিন্তু কোনো ভোটারকে প্রভাবিত করবে না, কেননা ভোট হয়ে গেছে, আপনারা সকলেই ভোট দিয়ে দিয়েছেন, রেজাল্টের জন্য ওয়েট করছে। দেখুন এবার এইখানে যেটা বলতে চাইছি, টিএমসি 200 সিট পাবে যেটা বলতে চাইছি, আর বিজেপি 60 থেকে 80খানা সিট পাবে, এবং বামফ্রন্ট যেটা 1 থেকে 2 পেতে পারে এবং বাকিগুলো আদার্স পেতে পারে। তো ওভারঅল পশ্চিমবাংলায় জিততে গেলে বিজেপিকে বড়সড় কিছু একটা করতে হবে। যদি বড়সড় কিছু না করে, মানে জনহিতকর কিছু কাজ করতে হবে, ওকে, অথবা সেরকম কিছু করতে হবে যা পশ্চিমবঙ্গবাসীর মন জয় করা যায়। এদিকে দিদিকে তো মেয়ে যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, এরা ভোট দিচ্ছে, তারপরেও বিজেপির কাছ থেকে যে কিছু আশা করবে, বা আদার স্টেটগুলো তো কীরকম অবস্থা সকলেই দেখছে, কীরকম উন্নতি হচ্ছে বা কী হচ্ছে, সেরকম কিন্তু চোখে পড়ছে না বাঙালির কাছে। বাঙালি কিন্তু খুব চালাক, তারা দেখে ভোট দেওয়ার আগে, আর যারা বুঝে না তারা কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের জন্য সেই টিএমসিকেই ভোট দেবে, বা যুবসাথীর জন্য টিএমসিকেই ভোট দেবে, তারা কিছু জানে না। তো পশ্চিমবাংলায় যেটা সব থেকে মেন সমস্যা, কি হবে কি হবে না, সেটা অনেকটা সাইলেন্স ভোটার, মানে যারা সোশ্যাল মিডিয়া আপনি যদি দেখেন তাহলে আপনি বুঝবেন যে বিজেপি জিতে গেছে। কেননা বিজেপির কিছু জেনজি আছে, জেনজিরা বিজেপিকে চাইছে, কিছু অংশ চাইছে, দেখুন সব অংশ তো চাইছে না, কিছু অংশ চাইছে যারা সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ধরনের অ্যাক্টিভ থাকে। আর যারা সাইলেন্স ভোটার, মানে খুবই গরিব মানুষ, দিন আনে দিন খায়, মহিলা, বা যারা সোশ্যাল মিডিয়ায় সেরকমভাবে অ্যাক্টিভ নেই, ইন্টারনেট স্মার্টফোন ব্যবহার করে না, এরকম বহু আছে যারা কিন্তু শাসক দলকেই চায়। তো সেক্ষেত্রে এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তাছাড়াও হিন্দু মুসলিম আছে, একটা পার্সেন্টেজ অফ ভোট আছে ওখানেতে। তো মোটামুটি আমার অ্যানালিসিস
যে বিজেপির সিট হয়তো কমতে পারে, বাড়ার চান্স কিন্তু খুবই কম দেখছি আমি। ওকে, বামফ্রন্ট কিন্তু এগিয়ে যেতে পারে, যেটা বিজেপির অনেক ভোট কাটতে পারে। তো বামফ্রন্ট অনেক ভোট কাটবে এটা আশা করছি, কেননা দেখুন স্ট্যাটাস অ্যানালিসিস সব কিছু কিন্তু এই জিনিসটাই বলছে। তো যাই হোক, আমি আমার মতামত দিলাম, আপনাদের মতামত তো অবশ্যই